আসসালামু আলাইকুম। অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বন্ধুগণ, আপনাদের জন্য আজকের ভিডিওতে আলোচনা হবে জব অ্যাপ্লিকেশন, মানে এটা হচ্ছে সিভি। তো আপনারা এই জব অ্যাপ্লিকেশনটি কিভাবে একটির মাধ্যমে হাজারটা জব অ্যাপ্লিকেশন লিখতে পারবেন আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বিভিন্ন গ্রুপে আপনাদের বন্ধুদের মাঝে এটি শেয়ার করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। এখানে দেখুন যে জব অ্যাপ্লিকেশন উইথ সিভি। তো দেখুন এটা প্রথমে শুরু করবেন টু দ্য প্রিন্সিপাল। আপনি যদি প্রধান শিক্ষক বা অধ্যক্ষ বরাবর লিখেন তাহলে দ্য প্রিন্সিপাল, তারপরে কোনো যদি কোম্পানি হয় দ্য ম্যানেজার, তারপরে দ্য ডিরেক্টর, আপনি সরাসরি পরিচালককেও লিখতে পারেন, দ্য হেডমাস্টার, এগুলো আপনাকে অবশ্যই দিতে হবে। তারপরে নেম অফ দ্য ইনস্টিটিউশন অথবা অর্গানাইজেশন, মানে আপনার যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের নাম দিতে হবে এবং প্লেস মানে স্থানের নাম দিতে হবে, এটি কোথায় সেটা অবশ্যই দিতে হবে। তো তারপরে দেখুন, তারপরে এখানে সাবজেক্ট দেখুন যে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এ অথবা এন, তারপরে হচ্ছে নেম অফ দ্য পোস্ট। আপনার যে অ্যাপ্লিকেশন যে পোস্টে আসবে সেই পোস্টের নামটা অবশ্যই শেষে দিতে হবে। তো আমি আপনাদেরকে বলবো আপনারা খাতা কলম নিয়ে বসেন এবং এটা লিখে নেন। আমি অর্থসহ বলবো, আপনারা লিখে নেবেন, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু মুখস্থ হয়ে যাবে। আর এই একটি সিভি মুখস্থ করেই আপনি হাজারটা সিভি লিখতে পারবেন। তো তারপরে দেখুন, স্যার উইথ ডিউ রেসপেক্ট আই বেগ টু স্টেট দ্যাট আই ক্যাম টু নো ফ্রম ইয়োর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন, এখানে নেম অফ নিউজ পেপার এরকম আসে যে ইন দ্য ডেইলি ইত্তেফাক, এরকম কিন্তু আপনার পত্রিকার যে নাম থাকবে সেটা অবশ্যই এখানে বসিয়ে দিবেন। অন ডেট এবং ডেটটা যে কত তারিখে এবং কত সালে প্রকাশিত হয়েছে সেটা অবশ্যই বসিয়ে দিতে হবে। তারপরে দ্যাট ইউ আর গোয়িং টু অ্যাপয়েন্ট এ অথবা অ্যান, তারপরে পোস্ট নেম, যেমন আপনি যদি একজন ইংলিশ লিটারেচার হিসেবে কোনো কলেজে যদি আপনি চাকরি পেয়ে থাকেন, আবার কোনো কোম্পানিতে যদি যান, সেক্ষেত্রে সেটা অবশ্যই পোস্ট নেমটা দিতে হবে ইন ইয়োর রেপুটেড ইনস্টিটিউশন। এর অর্থটা কি, যে উইথ ডিউ রেসপেক্ট, যথাযথ সম্মানপূর্বক জানাচ্ছি যে আই বেগ টু স্টেট দ্যাট আই ক্যাম টু নো ফ্রম ইয়োর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন, এখানে নিউজ পেপারের নাম হবে, তারপরে অন ডেট দ্যাট ইউ আর গোয়িং টু অ্যাপয়েন্ট এ অথবা অ্যান, তারপরে পোস্ট নেম ইন ইয়োর রেপুটেড ইনস্টিটিউশন। এর অর্থ যে আমি পত্রিকার নাম দিয়ে তারপরে এ তারিখে প্রকাশিত বিজ্ঞাপন থেকে জানতে পারি যে আপনার প্রতিষ্ঠান একটি ড্যাশ পদের, মানে এখানে পদের নাম বসিয়ে দিয়ে এই পদে নিয়োগ দিতে যাচ্ছে। তো তারপরে কি, আই অ্যাম ইন্টারেস্টেড টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট, যে আমি এই পদের জন্য আগ্রহী। তারপরে দেয়ারফর আই প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড ইনাফ টু গ্রান্ট মি দ্য পোস্ট অ্যান্ড অবলাইজ দেয়ার বাই, যে তাই আমি আশা ও প্রার্থনা করি যে আপনি আমাকে উক্ত পদে নিয়োগ দিয়ে বাধিত করবেন। তো এই অংশটুকু আপনাকে অবশ্যই লিখতে হবে, আর এটা লিখতে পারলেই আপনি 8 মার্ক পাবেন। এবং এর পরে যে বিষয়টা থাকবে সে বিষয়টা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি, যেটা আপনাকে অবশ্যই লিখতে হবে। তো চলুন পরের বিষয়টি নিয়ে আলোচনা করি। তারপরে লিখবেন ইয়োর্স ফেথফুলি, মানে আপনার বিশ্বস্ত, তারপরে ইয়োর নেম, আপনার নাম দিবেন, তারপরে ইনক্লোজার, তারপরে রিসেন্ট সিভি, এই কথাটি দিবেন। ইনক্লোজার মনে হচ্ছে এই যে বেষ্টন করে এই দাঁড়ি দিয়ে এই যে একটা ঘরের মতো দেখতে পাচ্ছেন, এখানে আমি নেম, ফাদার্স নেম, মাদার্স নেম এগুলো দিয়েছি এবং দেখেন যে আমি একটা কিন্তু এরকম ঘরের মতো করে দিয়েছি, এটাকে বলে ইনক্লোজার। তারপরে প্রথমে নেম দিবেন আপনার নাম, তারপরে ফাদার্স নাম, মাদার্স নাম, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, তারপরে হচ্ছে মোবাইল, তারপরে ইমেল, তারপরে ডেট অফ বার্থ, ন্যাশনালিটি মানে কি বাংলাদেশি, তারপরে রিলিজিয়ন আপনার ধর্ম কি, তারপরে মেরিটাল স্ট্যাটাস আপনি কি মেরিড না আনমেরিড, তারপরে মেরিটাল স্ট্যাটাস আপনি বিবাহিত না অবিবাহিত সেটা কিন্তু অবশ্যই দিতে হবে।
তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে আপনার শিক্ষাগত যোগ্যতা, এখানে এক্সামিনেশন মানে আপনি এসএসসি, তারপরে এইচএসসি, তারপরে বিএ অথবা বিএসসি, এগুলো কিন্তু নিচে নিচে বসাবেন। তারপরে আপনি কত সালে এগুলো পাশ করেছেন, তারপরে আপনার প্রতিষ্ঠান কি, তারপরে আপনি কোন বোর্ড থেকে পাশ করেছেন এবং আপনার রেজাল্ট কি, এগুলো কিন্তু নিচে নিচে আপনাকে বসাতে হবে। তারপরে এক্সপেরিয়েন্স ইফ এনি, আপনার যদি এক্সপেরিয়েন্স থাকে সেটা অবশ্যই এখানে দিতে হবে, যে আপনি অমুক কোম্পানিতে এত বছর চাকরি করেছেন বা আপনি অমুক স্কুলে এত বছর ছিলেন, এগুলো কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে। তারপরে ল্যাঙ্গুয়েজ স্কিল, যে আপনি কোন কোন ভাষায় দক্ষ, যেমন আপনি যদি বাংলা অ্যান্ড ইংলিশ থাকে তাহলে এগুলো কিন্তু আপনি দিতে পারেন। তারপরে রেফারেন্স নেম অফ এ রেফারেন্স মানে যার রেফারেন্সে আপনি এসেছেন তার নাম এবং অ্যাড্রেস কিন্তু দিতে হবে, যে আপনি অন্য একজন এরকম নাম দিবেন যে এর কাছ থেকে আমি কিন্তু রেফারেন্সে এসেছি, এবং তার অ্যাড্রেসটা কিন্তু অবশ্যই দিতে হবে। তো আপনি যদি এই অনার্স দ্বিতীয় বর্ষ ফাইনাল পরীক্ষায় আপনি যদি 8 মার্ক পেতে চান তাহলে এটা কিন্তু আপনাকে অবশ্যই লিখতে হবে। তো আজকের ভিডিওতে এটাই ছিল জব অ্যাপ্লিকেশন বা সিভি। আপনারা যারা অনার্স দ্বিতীয় বর্ষে পরীক্ষা দিবেন তারা অবশ্যই এই বিষয়টি মুখস্থ করবেন, এবং এটা লিখতে পারলেই আপনি অবশ্যই 8 মার্ক পাবেন, এবং আপনি কিন্তু 7 পেতে বাধ্য, কারণ এভাবেই আপনি যত অ্যাপ্লিকেশন বা যত জব অ্যাপ্লিকেশন মানে সিভি আছে আপনারা কিন্তু এটাই দিতে পারবেন। এবং আমি যেখানে কিন্তু এই যে লাল কালি দিয়ে নেম অফ নিউজ পেপার, তারপরে ডেট, এগুলো কিন্তু আপনাকে নিজেই বসাতে হবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনারা অবশ্যই ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং বিভিন্ন গ্রুপে কিন্তু শেয়ার করে দিবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। খোদা হাফেজ।